ওকে তো ভাইলো কেজিএফ 2 এর পর জাস্ট টক্সিক দিয়ে এবার 1000 কোটির না 2000 কোটির ব্যবসা আনবে। আরেকদিকে দ্য রাজাসাপের মেকাররা সিনেমা রিলিজ হওয়ার আগেই অনেক বড় বড় দাবি জানাচ্ছে। তাছাড়াও কান্তারার কালেকশন ও সোলজার নিয়েও কথা বলবো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি টক্সিক মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার হাইপ তো শুরু থেকেই অনেক বেশি, কারণ রকি ভাইকে কেজিএফ চ্যাপ্টার 2 এর পর ডাইরেক্ট আমরা টক্সিকেই দেখতে চলেছি, তাও আবার এবারও ভয়ঙ্কর গ্যাংস্টারের রোলে, যেই ক্যারেক্টারে ইয়াশ অলরেডি ডিগ্রি পাস করেছে। বাট রিসেন্টলি টক্সিকের সেট থেকে একটা ভিডিও পিকচার লিক হয়েছে, আর ভাই এই মাত্র 5 সেকেন্ড দিয়েই রকি ভাই পুরো সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দিচ্ছে, যেখানে তার বডি তো ভাই খুবই খাতারনাক, আর ভাই তার লুক অলওয়েজ জাস্ট ফায়ার। এবং কি টুইটারে তো এখন থেকেই বলা হচ্ছে টক্সিক 2000 কোটি রুপি কালেকশন করবে, যা লিটারালি হলেও হতে পারে, বিকজ বর্তমান মার্কেটে রকি ভাই ডিমান্ড অনেক বেশি, তার উপর হিরোইনও আবার 4-5 জন। আর ভাই আপনি একবার ভেবে দেখুন, একজন ফিমেল ডিরেক্টর হওয়া সত্ত্বেও ইয়াশের বার্থডে স্পেশাল যেসব বোল্ড দৃশ্য দেখানো হয়েছিল, ভাবুন তাহলে এই পুরো সিনেমায় কি লেভেলের ব্রুটাল অ্যাকশন অ্যান্ড অ্যাডাল্ট সিন থাকতে চলেছে। এখন কথা বলি দ্য রাজাসাপ মুভিটা নিয়ে। ভাই এই তো কয়েকদিন আগেই সিনেমাটা ট্রেইলার এসেছিল, যেটাকে নিয়ে এক কথায় বললে আমরা যতটা আশা করেছিলাম এটা অতটাও ভালো হয়নি। প্রথমত প্রভাসের হিন্দি ড্যাবের প্রবলেম, সেকেন্ড ইজ ভিএফএক্স অ্যান্ড সিজিআই, মানে ভাই ক্রিয়েচার প্লাস অ্যানিমাল গুলোকে ট্রেলারে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যেগুলো দেখে একদমই রিয়েল ফিলই হচ্ছে না। বাট দ্য রাজাসাপের প্রডিউসার সিজিআই সব কমতির দায়ভার দিয়ে দেয় ভিএফএক্স টিমদের উপর। তিনি আরো বলেন, আমি তাদের সময় মতো সব টাকা দিয়েছি, কিন্তু তারা আমাকে ওরকম আউটপুটই দেয়নি। এবং কি ভিএফএক্স টিমরা মাঝখানে পরিচালক মারুতিকে না জানিয়েই হঠাৎ করে পুষ্পা 2 এর অফার পেয়ে ওই সিনেমার কাজ কমপ্লিট করে দেন, তারপর রাজাসাপের কাজ শুরু হয়। তবে লাস্টে তিনি এটার সিউরিটি দেয় যে ভিএফএক্স এন্ড সিজিআই আমরা যা যা এখন কমতি দেখতে পাচ্ছি, ফাইনাল আউটপুটে ওই সব কিছুই ফিক্স করা হবে, বিকজ স্টিল এখনো ভিএফএক্স এর উপরে ধুমধাম করে কাজ চলতেছে, যা লিটারালি এই সিনেমার জন্য খুবই প্রয়োজন, কারণ আমরা আরো একটা আদি পুরুষ একদমই দেখতে চাই না। এখন কথা বলি সোলজার মুভিটা নিয়ে। ভাই যেমনটা কি আপনাদের আগেই বলেছিলাম, যেভাবে এই সিনেমাটার ইমেজ সব জায়গায় ভাইরাল হচ্ছে, ঠিক মেকাররা এভাবেই নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। আর ভাই ইমেজগুলো পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন তো দেখতেছি শুটিং এর পুরো ভিডিওই অনলাইনে, মানে চিন্তা নেই, আর কয়েকদিন অপেক্ষা করুন, দেখবেন ফুল মুভি অনলাইনে ভাইরাল হচ্ছে। আই মিন মেকাররা কি করতেছে ভাই, যে কোনো সিনেমার শুটিং করার সময় গোপনে সেট তৈরি করতে হয়, বা রিয়েল লোকেশনেও শুট করলে ক্যামেরা অ্যালাউ বন্ধ করতে হয়, এটা কি তারা জানে না? নাকি তারা এটা ভাবতেছে সিনেমাটা ছোট্ট ছোট্ট ক্লিপ এভাবে ভাইরাল করে তারা অনেক হাইপ তৈরি করতেছে? ওয়েল হাইপ তো তৈরি হচ্ছে, তবে এটা নেগেটিভ দিকে যাচ্ছে নাকি পজিটিভ দিকে, ওটা মুভি রিলিজ হওয়ার পরেই জানা যাবে। এখন কথা বলি কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে যত বলবো ততই কম, এবং কি এই বছরে সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে হয়তো এটা প্রথম সিনেমা যেটা ফার্স্ট ডেতে বড় ওপেনিং নেওয়ার পরেও এখনো ডাইরেক্ট কালেকশন নিচে নামেনি, এখনো প্রতিদিন খুবই ভালো একটা অ্যামাউন্টের কালেকশন তুলতেছে। তাই তো 11 দিনের মধ্যেই 655 কোটি, 13 দিনে এসে কালেকশন করেছিল 14 কোটি, গতকাল 10 কোটি, তো আজকে 9 কোটির মতো, এবং এর সাথে টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 480 কোটি, অল ইন্ডিয়া গ্রস 560 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 700 কোটি পার। তবে এটা কি হতে পারবে 2020 সালের হাইস্ট গ্রসিং ফিল্ম? অবশ্যই কমেন্টে জানাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি, তাই এখনই করে ফেলো। বাই।